প্রকাশ করে আদালত বর্জন সহ পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন। এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিজ্ঞ পিপি জাতীয় আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ফিরোজুল ইসলাম সাহেবকে। আজকাল জামালপুর জজশিপ এবং ম্যাজিস্ট্রেটশিপের সরকারি আইন কর্মকর্তাদের দ্বারা আয়োজিত এই দুর্নীতিবাজ এবং ব্যাখ্যা বা অযোগ্য একটা পিপি আইন জামার বিরুদ্ধে মানববন্ধনের সম্মানিত সভাপতি জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম নবী, আমাদের মাঝে উপস্থিত জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জনাব জামিল হোসেন তাপস সহ উপস্থিত সিনিয়র জুনিয়র সকল স্তরের আইন কর্মকর্তা সহ সাধারণ আইনজীবীবৃন্দ এবং বিচার প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা জানেন 5ই আগস্টের পরে জামালপুর জজশিপে একটা অযোগ্য পিপি আনিসুজ্জামান কামাকে দেওয়া হয়েছে। এই পিপি উঠতে বসতেই টাকা চায়, টাকা ছাড়া উনি কোনো কাগজে সই করে না। গতকাল একটি মিস কেসের মধ্যে টাকা পয়সার দাবি এবং অকথ্য ভাষায় গালাগালি পাচ্ছে, লোকটা আমাদের কাছে পিঠে দিয়ে চলে গেছে। এর আগেও আমরা সরকারি আইন কর্মকর্তাগণ এই কামার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছিলাম এবং আমরা অনাস্থাপত্র বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি। শুধু তাই না, আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম। আমরা মনে করেছিলাম এই অযোগ্য দুর্নীতিবাজ পিপি কিছু হইলেও বোধগম্য হবে, সাংবাদিক তো ভাই আপনি সাংবাদিক উনি সেখানে 26 লক্ষ লোকের জামালপুরের বিচারের স্থান জামালপুর দশপুর পবিত্র জায়গা, এখানে এইভাবে দুর্নীতিবাজ এবং অযোগ্য অথর্ব এবং এই রকম ধরনের অক্ষম লোককে পিপি হিসেবে দায়িত্ব দেওয়া আমরা মনে করি যথোপযুক্ত হয় নাই। তৎসঙ্গে আমরা সরকারি আইন কর্মকর্তাগণ এর আগেও এর বিরুদ্ধে লেখালেখি করেছি। আজকেও আমরা আপনারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সকল স্তরের জনগণের সম্মুখে বলতে চাই যে এই অযোগ্য অথর্ব এবং দুর্নীতিবাজ পিপি যদি আজকের দিনের মধ্যে বা এই 3 দিনের মধ্যে বা রবিবারের মধ্যে যদি উনি নিজ ইচ্ছা বা উনি পদত্যাগ না করে, তাহলে আমরা আজকের চাইতেও কঠিন আন্দোলন করতে বাধ্য হব। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মানববন্ধনের সংগ্রামী আহ্বায়ক আমাদের বিজ্ঞ জেলা দায়রা বিজ্ঞ পিপি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব ফিরোজুল ইসলাম সাহেব। এই পর্যায়ে উনি আহ্বায়ক আপনি বলেন। এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি জামালপুর জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সংগ্রামী জাতীয় আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম নবী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিচার প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।
আমাদের পিপি নিয়োগের জন্য আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটা সুপারিশ করি। অথরিটি এই সুপারিশটাকে অগ্রাহ্য করে ব্যক্তিগত তদবিরের কারণে আনিসুজ্জামান গামা সাহেবকে আমাদের সুপারিশের বাইরে ওনাকে পিপি নিয়োগ করে। তারপরে আমরা বিষয়টা রিয়াক্ট করেছি, কিন্তু অত ধরে করি নাই। যে আমাদের একজন বন্ধু উনি পিপি হয়েছেন, দেখি কি হয়। দেখা গেল যে উনি তার আচার আচরণ এবং আচার ব্যবহার, কথাবার্তা ইত্যাদিতে উনি পিপি পদের যোগ্যতা উনি রাখতে পারেন। উনি আর্থিক লেনদেনে জড়ায় গেছেন, অবৈধ আর্থিক লেনদেনে এরকম অভিযোগ আমাদের কাছে আছে। এবং উনি পিপি হয়ে উনি আবার আসামির চুক্তির এরকম অভিযোগ আছে। সর্বশেষ বক্সিগঞ্জের ওসি সাহেবের সাথে তার একটা হট্টক হয়, সেখানে তার পিপি পদের মর্যাদা উনি রাখতে পারেন। আমাদের আইনজীবীদের মান সম্মান নষ্ট হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই অবস্থায় আমরা তাকে পিপি হিসাবে দেখতে চাই না। এবং আমাদের 50 জন সরকারি আইন কর্মকর্তা তার সাথে কাজ করবেন না বলে তারা অনাস্থা নিয়ে আসছে। তা আমরা তাদের অনাস্থাপত্র, আমরা আইনজীবী ফোরামের রেজুলেশন, এগুলো আমরা যথাসময়ে কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছি না। তারা কোনো তদন্তেও আসলেন না, তারা দেখলেন না, আমাদেরকেও কিছু জিজ্ঞাসা করলেন না। ওনার ব্যাপারে কি করলেন তাও জানি না। তো উনি আরও এখন বলে বেড়ান যে ওনার কুটির খুব শক্ত, ওনাকে সরানো যাবে না, যার জন্য উনি আরও ব্যাপার আচরণ করেন। হ্যাঁ, তা আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের আগের যে অভিযোগ আপনার, সেটা আমরা আবার সকলের সামনে প্রকাশ করতেছি। আমরা অথরিটিকে জানান দিতে চাই যে আপনারা মেহেরবানি করে এই অতি অল্প সময়ের মধ্যে আপনারা তাকে অপসারণ করবেন। আর যদি না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা চলে যাব। হ্যাঁ, আমরা রবিবার পর্যন্ত একটা সময়ের কথা বলেছি। রবিবার পর্যন্ত আমরা তার অবসর উনি পদ্ধতি করেছেন অথবা তাকে অবসর করা হয়েছে, এইটা আমরা জানতে চাই। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব এবং তাকে আমরা আদালতে অবাঞ্ছিত ঘোষণা করব এবং উনি যাতে কাজকর্ম করতে না পারেন সেটা দেখব। এবং 50 জন আইন কর্মকর্তা যারা স্বাক্ষর দিয়েছেন তারাও তার সাথে কাজ করবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এইটা আমরা আজকেও আমরা গঠনতান্ত্রিক এটা পদ্ধতিতেই আমরা আজকে মানববন্ধন করতেছি, কিন্তু এরপরে এটা নিয়মে থাকবে না, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। কাজে বিজ্ঞ বন্ধুগণ, আমরা আপনাদের জানালাম আমরা আমাদের অবস্থানটা। আমরা আশা করি যে আজকে প্রিন্ট মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে খবরটা প্রচারিত হবে, ফলে আমরা অথরিটি যারা আছেন তাদের শুভবোধের উৎপত্তি হবে, বোধহয় হবে, তারা একটা অ্যাকশনে যাবেন বলে আমরা আশা করি। আমার খুব শর্ট টাইমে কেউ খবর পেয়েছেন, কেউ পান নাই, আমরা জানাতে পারি নাই। তারপরে আমার বিজ্ঞ বন্ধুরা আইনজীবী ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইন কর্মকর্তা সরকারি আইন কর্মকর্তা হয়েছেন, আমি তাদের এই সকলকে আমি ধন্যবাদ দিই। উপস্থিত বিচার প্রার্থী সচিবমণ্ডলী, সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম এই মুহূর্তে সমাপ্ত। ও সরি, আমার বক্তব্য শেষ করছি। আমার আহ্বায়ক সম্পর্কে বিজ্ঞ বন্ধুগণ, উপস্থিত বিচার প্রার্থী, প্রিন্ট মিডিয়া সহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামালপুর জেলার জশিম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 50 জন সরকারি আইন কর্মকর্তা এই অযোগ্য, অথর্ব ও বৈধ দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী
আইন পেশার মান ক্ষুণ্ণকারী জেলা জজ আদালতের বিজ্ঞ বিপি আরিসুজ্জামান কামা দুর্নীতিবাদ এর বিরুদ্ধে 50 জন আইন কর্মকর্তা অনাস্থা আনার পরে আমরা সেই অনাস্থা প্রস্তাব সহ রেজলিউশন আকারে আমরা ঢাকায় প্রেরণ করেছি। তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অজ্ঞতার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞ জিপি জনাব বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব তবিল ইসলাম বাদশাহ সাহেব। এ পর্যায়ে আজকের এই মানববন্ধনে ওনাকে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত আইনজীবী, বিচারপতি, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের যে আজকের মানববন্ধনের বিষয়বস্তু সম্পর্কে আমাদের বিভিন্ন বক্তব্যের কাছে শুনেছেন। আমরা জানেন, আপনারা সবাইকে অবগত করছি এই মর্মে যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমরা জিপিপিটি নিয়োগের জন্য, অর্থাৎ সরকারি আইনকর্তা নিয়োগের জন্য একটা প্যানেল পাঠাই থাকা। দেখা যায় যে আজকের এই পিপি সাহেব আমাদের প্যানেলের বাইরে উনি পিপি হয়ে আসেন। যাই হোক, উনি পিপি হয়ে আসলেও আমরা ভাবলাম যে আমরা লিস্ট না দেই, কিন্তু আমাদের একজন জাত ভাই পিপি হয়েছে, আমরা সেটা মানি নেই। কিন্তু উনি এই পিপির পদ পাওয়ার পরে বিভিন্নভাবে বিচারের অনিয়ম করতে থাকেন এবং বিভিন্নভাবে বিচার বলতে গেলে বেচা কেনা কোনো আইন পেশাটাকে মান ক্ষুণ্ণ করে। সর্বশেষ আমরা অন্যান্য দিকগুলো মাইনে নিলেও সর্বশেষ উনি বক্সিগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ওনার একটি কথোপকথন হয়, যে কথোপকথনে দেখা যায় যে একজন ওসি সাহেব তাকে যে ভাষায় যেভাবে তার প্রতি ইঙ্গিত করতেছেন, এই কারণে দেখা যায় ওই কথাবার্তায় আমাদের আইনজীবী সমাজের মান অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছে, অর্থাৎ আমাদেরকে সমাজে অত্যন্ত হীন করা হয়েছে। আমরা তার প্রতিবাদে আমরা তার বিরুদ্ধে অনাস্থা নিই এবং সেখানে আমি জেলা আইনজীবী কর্মকর্তার প্রধান হিসেবে, আহ্বায়ক হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির জন্য অভিযোগ দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করি। এই সাংবাদিক সম্মেলনের কপি আমরা বিভিন্ন জায়গায় প্রেরণ করার পরেও আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হয় নাই। তারপরেও আমরা কিছুটা নমনীয় হয়েছিলাম, যাই যা হবার হয়তো আমরা অতটা সক্রিয় হয়েছিলাম। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে আমাদের নমনীয়তাকে সে আমাদের দুর্বলতা ভেবে আমাদের বিরুদ্ধে বা আমাদের আইন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিচার প্রার্থীদের সাথে অত্যন্ত অনিয়ম করতেছেন এবং দুর্ব্যবহার করতেছেন। এমন অবস্থায় আমরা আমাদের দাবির সমর্থনে, যাতে আমাদের দাবি অতি সত্তর পূরণ হয়, এই আশায় আমরা আমরা আগামী রবিবারের মধ্যে, সর্বশেষ আগামী রবিবারের মধ্যে জানে আজকের পিপি সাহেব নিজে আমরা ভাববো উনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। আর উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তা আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। তো ওনার কিছু দুর্নীতির একটি সর্বশেষ কথা আপনাদের জানাই। আমার জিপি হিসেবে জিপির চেম্বারে ফার্নিচার না থাকায় আমি জেলা প্রশাসনের কাছে ফার্নিচারের জন্য কিছু টাকা চাই। জেলা প্রশাসক সাহেব আমাকে দেখে বললেন যে আপনাকে দিয়ে দিতেছি, পিপি সাহেবের কিছু টাকা দিই। দেওয়ার পরে 1,15,000 টাকা উনি স্যাংশন দেন। দেওয়ার পরে পিপি সাহেব এসে আমাকে বললেন যে 1,15,000 টাকা দিচ্ছে, একটা কমিটি দিতে বললো। তা আমি যেহেতু সভাপতি হই, আপনাকে সেক্রেটারি কমিটিতে করছি, আপনি একটু স্বাক্ষর দেন। যদিও পদাধিকার বলে আমি সভাপতি, উনি সেক্রেটারি হবেন। তারপরে দেখলাম সামান্য ব্যাপার, আমি ওনাকে সই দিয়ে টাকা তোলার ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর নামে উনি টাকাটা নিয়ে যে পকেটে রাখলেন, আজ পর্যন্ত জানি। আমি যখন টাকাটা দিল নি আমার আমি আমি ফার্নিচারের জন্য, এটা তো আমাকে ভোগ করার জন্য জেলা প্রশাসন নেই, দিয়েছে ফার্নিচার কেনার জন্য। এটার অর্ধেক আপনাকে দিচ্ছে, অর্ধেক আমার। উনি আমাকে 20,000 টাকা দিচ্ছেন। এই টাকা আমি এক পর্যন্ত গ্রহণ করি নাই। এখন আমি হয়তো বাধ্য হবো এটা জেলা প্রশাসনকে অবগত করবো। তো এমত অবস্থায় তার এই যে আচরণ, এত লোভ তার যে আর বলা শেষ করা। তাই আমরা সর্বশেষভাবে তার বিরুদ্ধে আমরা বলবো যে উনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন, না হলে আমরা আগামী রবিবারের পরে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এবং আমরা বর্তমানে আইনগতভাবে গঠনতান্ত্রিক প্রক্রিয়া আমি সর্বশেষ আপনারা আজকের মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দ, শ্রমিকবৃন্দ, আইনজীবীবৃন্দ সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।